চিনেন এটা কি? কে কি বলতে পারবেন এটা কি? এটা হচ্ছে পুঁই শাকের গোটা বিচি আর কি, পুঁই শাকের বিচি। এই যে দেখুন, এটা আজকে আমি ছাদ থেকে নিয়ে আসছি। এটা আজকে রান্না করব শুটকি দিয়ে আর মাছ দিয়ে ভাজি করব, একদম দো পেঁয়াজও করব। আমার মতো করে যদি রান্না করেন তাহলে দেখতে পারেন। চলুন দেখে আসি কীভাবে রান্না করা হয়। এটা দিয়ে দিলাম কড়াই, সরিষার তেল দেবো। আজকে সরিষার তেল দিয়ে ভাজি করব এটা পরিমাণ মতো। রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, লাল করে ফেলবো। তার ফাঁকে একটা কথা বলি, অনেকেই বৃদ্ধ হয়ে গেলে মা বাবাকে দেখতে পারে না, মা বাবা বোঝা হয়ে যায়। মা বাবাকে কখনোই বোঝা মনে করবেন না, কখনোই না। কারণ আপনি ছোটোবেলা থেকে এমনি এমনি বড় হন নাই। ছোটোবেলা থেকে আপনাকে লালন পালন করে আপনার আব্বা আম্মা আপনাকে বড় করেছেন, আপনাকে প্রতিষ্ঠিত করেছেন। সেই বাবা মাকে বৃদ্ধ বয়সে বাহির করে দেন, আপনারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, এটা করবেন না কখনোই। বাবা মা হচ্ছে আপনার জান্নাত, জান্নাতকে কখনো অবহেলা করবেন না। পরিষ্কার করে এগুলো ধুয়ে রাখছি আমি। এই যে একদম পরিষ্কার করে ধুবেন, মানে ভালো করে ধুয়ে রাখবেন একটু 5 মিনিট, যেন পানিটা ঝরে যায়। পানি ঝরে গেছে, মাছটা দিয়ে দিতেছি। শুটকি দিলাম, এই যে মাছ দিলাম। হলুদ মরিচ এখনও দিই নাই, কারণ যে লেগে যাবে এই কারণে। একটু মাছটা ভাজি হওয়ার জন্য, শুটকিটা ভাজি হওয়ার জন্য 2 মিনিট এভাবে আগে দিয়ে দেবো। শুটকি আর মাছ ভালোভাবে লাড়বো। পেঁয়াজ যখন একটু লাল হয়ে আসবে তখন। আর করেন না, কারেন্টের চুলাটা শুধু লড়ে, চুলার পাতিলটা শুধু লড়ে। কারেন্টের চুলা লড়ে না, পাতিল লড়ে। দেখুন, পাতিল যদি সামান না হয় এটা একদম লড়তে থাকে, বিরক্ত লাগে আমার মাঝে মাঝে। এতে এক জায়গায় থাকতে চায় না। হলুদ মরিচ দিয়ে দেবো এবার পরিমাণ মতো, মশলা, লবণ, একটু পানি দেবো, বেশি না, একটু একটু আদা দেবো। পানি বেশি দিবেন না, একটু পানি দিবেন, শুধু লেগে যাবে তো, ওই জন্য পানি একটু দিবেন। তা না হলে মশলা পুড়ে যাবে, তাই একটু পানি দিলাম। আপনিও দিবেন, চাইলে একটু পানি দিবেন, অবশ্যই দেবেন পানি একটু, চাইলে না অবশ্যই পানি একটু দিবেন। মাছটা ছোটো ছোটো করে ভেঙে দিবেন। মশলা সব কিছু যখন মিক্সিং হয়ে গেছে, তারপরে আমি পুঁই শাকের গোটাগুলো বিচিগুলো দেবো। আমাদের নোয়াখালীর ভাষায় গোটা বলে। এই যে বিচি দিয়ে দিতেছি। ভালো করে লাড়বো, একদম মাছটা ভেঙে দেবো একদম। দেখুন কি অবস্থা। এখন হয় নাই, আরো টাইম লাগবে, আরো 5 মিনিট লাগবে। এই যে দেখুন, পুঁই শাকের বিচি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি কালার আসছে। দেখুন একদম দো পেঁয়াজুর মতো।